আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই সেশনে আমরা নবম দশম শ্রেণী তথা এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা গাণিতিক সমস্যা অলরেডি উল্লেখ করেছি, যাতে করে ভিডিওটা কলেবরে বৃদ্ধি না পায়, ছোট হয়। তো দেখা যাচ্ছে এখানে একটা দর্পণ আমরা দেখতে পাচ্ছি। আমরা দর্পণটাকে আগে চিনে নেই। আগে আমরা একটা ক্লাস নিয়েছি দর্পণ চেনার জন্য, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে। দর্পণ হিসাবে তার নিচু প্রান্তটা আমরা ব্যবহার করছি, অর্থাৎ এই যে নিচু প্রান্ত, আর উঁচু প্রান্তটাতে আমরা ধাতব প্রলেপ দিয়েছি। তাহলে এই দর্পণটাকে আমরা বলতে পারি অবতল দর্পণ, কারণ নিচু প্রান্ত যখন দর্পণ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় অবতল দর্পণ, আর উচ্চ প্রান্ত যখন দর্পণ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় উত্তল দর্পণ। তাহলে নিঃসন্দেহে এটা একটা অবতল দর্পণ। তো এখানে পি হচ্ছে মেরু, আর এফ ফোকাস, সি বক্রতার কেন্দ্র, আর কিউ আর হচ্ছে বস্তু। এখানে একটা তথ্য দেয়া আছে, এই যে সি থেকে এই দর্পণ পর্যন্ত, অর্থাৎ দর্পণের মেরু পর্যন্ত 10 সেন্টিমিটার উল্লেখ করা হয়েছে। তাহলে এই 10 সেন্টিমিটার কি বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এই তথ্য থেকে আমরা আজকের এই অঙ্কগুলো করব। সাথে এরপরে আরও কিছু অঙ্ক আমরা করাবো, টেকনিক দেখাবো, যেগুলো দেখলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে সমস্যা থাকবে না। আরেকটা তথ্য এখানে দেওয়া আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব 12 সেন্টিমিটার। এই যে লক্ষ্যবস্তু, এটার দূরত্ব 12 সেন্টিমিটার। আর এই ক্ষেত্রে সবসময়ই এই দূরত্বগুলোকে আমরা মেরুর থেকে নির্ণয় করে থাকি। তো এখন এই প্রশ্নটার উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, বিবর্ধন নির্ণয় করো, বিবর্ধনের সাহায্যে প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি নির্ণয় করো। তো প্রথমে এই প্রতিবিম্বের দূরত্বটা নির্ণয় করব। কি দেয়া আছে সেই বিষয়গুলো আমরা একটু লিখে নিই। এখানে দেয়া আছে বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে চিহ্নিত করি। এখানে আমরা লিখে নেব বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু যা হবে তা। তোমরা কিন্তু এই বাংলাটাও লিখে নেবে বস্তুর দূরত্ব। ঠিক আছে, আমরা শুধু অক্ষরটা দিলাম 12 সেন্টিমিটার। এই যে 12 সেন্টিমিটার বস্তুর দূরত্ব। ঠিক আছে, তারপরে এখানে যে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, দেয়া আছে 10 সেন্টিমিটার। আবার এই যে এফ, অর্থাৎ পি থেকে পর্যন্ত ফোকাস দূরত্ব, এটাকে বলা হয়। তো ফোকাস দূরত্বকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এই প্রত্যেকটা বিষয় আমরা লিখে নিব। ঠিক আছে, তো ফোকাস দূরত্বকে যেহেতু এফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই মানটা এখানে দেওয়া নাই, আমাদের বের করে নিতে হবে। ফোকাস দূরত্বর সূত্র হচ্ছে r/2। তাহলে এখানে আমরা মান বসাই, আর এর মান 10, 2 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, ফোকাস দূরত্ব পেয়ে গেলাম। আমাদের নির্ণয় করতে হবে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো এখন একটা সূত্র আমরা জানি, সেই সূত্রের সাহায্যে এই ভি নির্ণয় করতে পারবো আমরা। তো সূত্রটা হচ্ছে, আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো এই সূত্র থেকে আমরা যে কোনোটা মান নির্ণয় করতে পারি। দুইটার মান দেওয়া থাকবে আর একটা আমরা নির্ণয় করব। তো এখানে ভির মান নির্ণয় করব। তাহলে এই ভিটা শুধু এই পার্শ্বে আমরা রাখবো, আর বাকিগুলো ডান পার্শ্বে নিয়ে যাব। যেহেতু প্লাস আছে, মাইনাস হয়ে গেল ইউ। ওকে, এখন 1/v ইকুয়াল টু 1/f, দ্যাট ইজ 5, ইউ 1/12। তাহলে 1/v ইকুয়াল টু 5 এবং 12, এটা এলসিএম বা লসাগু কত, 60। ঠিক আছে, তো এখানে 12 বার গেল আর এখানে 5 বার গেল। ঠিক আছে, তাহলে এখানে রইল 7, এখানে 60। ওকে, তো এখন যদি আমরা ভি নির্ণয় করি, শুধু ভি উল্টিয়ে দিলাম, অর্থাৎ বিপরীতকরণ করে, ভিটা উপরে চলে গেল, 1 নিচে। তাহলে এটাও তাই হবে, 60 উপরে চলে যাবে আর 7 নিচে চলে যাবে। এখন এটাকে আমরা দশমিকে যদি পরিণত করি তাহলেও হবে। যেমন এটাকে আমরা দশমিকে যদি পরিণত করি, কত হবে,
আমরা যদি এটা লিখে দিই তাহলে উত্তর হয়ে যাবে, অর্থাৎ 60/7 বা 8.571 হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তো ইজিলি আমরা এই অঙ্কটা করতে পারি, আর প্রত্যেকটা পরীক্ষাতে এই অঙ্ক আসে। তো আমরা একটু সতর্কতার সহিত এই অঙ্কগুলো করব, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব বিবর্ধন। তো বিবর্ধন কী দ্বারা নির্ণয় করব সেই বিষয়টা আমরা একটু জেনে নিব। আর বিবর্ধন কাকে বলে আমরা এটা মুছে দিলাম। তো বিবর্ধন কি আসলে? আমরা যদি বিবর্ধন শব্দটা এখানে লিখি, বিবর্ধন, তো এইটার ইংরেজি শব্দ হচ্ছে ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশন শব্দ ইংরেজিতে বলে। তো এইখান থেকে আমরা এম নেই, বিবর্ধন ইকুয়াল টু এম। সেই এমটাকে আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে প্রকাশ করি। এটা এল প্রাইম আর এটা এল। আরেকটা আমরা সূত্র ব্যবহার করতে পারি, তা হচ্ছে V/U। এই দুইটা সূত্র ইউজ করেই আমরা বিবর্ধন নির্ণয় করি। তো আজকে কোন সূত্রটা আমরা ব্যবহার করব আশা রাখি তোমরা অলরেডি বুঝতে পেরেছো, কারণ এই এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য, আর এল হচ্ছে বস্তুর আকার বা দৈর্ঘ্য। তো যেহেতু এখানে বস্তুর আকার বা দৈর্ঘ্য, প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য কোনোটাই দেওয়া নেই, ফলে এই সূত্রের সাহায্যে আমরা বিবর্ধন নির্ণয় করতে পারবো না। আর এখানে আমরা কি পাবো, যে বস্তুর দূরত্ব দেওয়া আছে, আবার প্রতিবিম্বের দূরত্ব আমরা অলরেডি নির্ণয় করছি এখানে 60/7, ঠিক আছে? আবার তার দশমিকও আছে, আমরা দশমিক নিয়ে চিন্তা করব না। কাজেই এই সূত্র দিয়ে আমরা বিবর্ধন নির্ণয় করতে পারব। তো ঠিক আছে, তাহলে আমরা বিবর্ধনটা নির্ণয় করে নিই। তাহলে এখানে দেওয়া আছে কি ইউ এত, আর ভি হচ্ছে 60/7 সেন্টিমিটার। ওকে, ধরে নিলাম, কারণ আমরা এই আগের অঙ্কের মধ্যে এই মানটা আমরা নির্ণয় করেছি। তো এখন যেহেতু এইটার সাহায্যে নির্ণয় করতে পারবো না, তাহলে এটা স্টপ থাক। আর এখান থেকে কিন্তু বিবর্ধনের সংজ্ঞাটা আমরা দিতে পারি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে, অথবা প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাতকে বিবর্ধন বলে। এই দুইভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি। তো ঠিক আছে, এখন আমরা এই বিবর্ধনের মান বের করি। এখানে ভি এর মান কত? এভাবে আরও সংখ্যা হবে, আমরা এই পর্যন্তই লিখে দিলাম। অর্থাৎ এই মানটা হচ্ছে 0.714, এটা হচ্ছে একের চাইতে কম। তো একের চাইতে যদি কম হয় তাহলে কি হবে, একের চাইতে বড় হলে কি হবে, আবার একের চাইতে সমান হলে কি হবে, এই বিষয়টা এখন আমরা দেখাবো। আমরা তো বিবর্ধনের মান পেয়ে গেলাম। তো এখন আমরা এই বিবর্ধনের মানের উপর ভিত্তি করে প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি নির্ণয় করব, ঠিক আছে? তো এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার করি, এটা যদি 1-এর চাইতে বেশি হয় বিবর্ধন, তাহলে একটা বিষয়, আবার বিবর্ধনের মান যদি 1-এর সমান হয় তাহলে একটা বিষয়, বিবর্ধনের মান যদি 1-এর চাইতে ছোট হয় তাহলে একটা বিষয়। তো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব। তো এখন বিবর্ধনের মান যদি 1-এর চাইতে বড় হয় তাহলে প্রতিবিম্ব হবে বস্তুর চাইতে বড়, অর্থাৎ বিবর্ধিত। প্রতিবিম্ব কেমন হবে, যে প্রতিবিম্বের আকৃতিটা কেমন হবে, বিবর্ধিত। প্রতিবিম্বের আকৃতি হলো বিবর্ধিত, এটা আমরা আকৃতি নির্ণয় করছি মনে করো, ঠিক আছে? এখন যদি সমান হয় তাহলে বিবর্ধন কেমন হবে, সমান হবে, ঠিক আছে? আর যদি ছোট হয় তাহলে বিবর্ধন কি হবে, খর্বিত বা ছোট হবে, বা ছোট। আশা রাখি এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি, যদি এই মান দেখে বুঝবো। তো এইটার ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা 1-এর চাইতে ছোট আছে, 1-এর চাইতে ছোট, এই 0.714, এটা মানে কি 1-এর চাইতে বা 1-এর চাইতে ছোট, ফলে এটা কি হবে, খর্বিত হবে। এই যে খর্বিত, এইটা ক্ষেত্রে এইটা প্রযোজ্য, অর্থাৎ আকৃতি হবে খর্বিত বা ছোট।
ওকে, এইটা যদি আবার একের সমান হইতো, এক হইতো মান, তাহলে হয়তো সমান, আর যদি বড় হইতো একের চাইতে তাহলে বিবর্ধিত। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন আরেকটা বিষয় এখান থেকে ক্লিয়ার করব, সেটা হচ্ছে প্রকৃতি। চলো, আকৃতি গেল, এখন আমরা কি নির্ণয় করব? প্রকৃতি। আমরা এখানে করি প্রকৃতি কিভাবে নির্ণয় করব, এই যে বিবর্তনের সাহায্যে আকৃতি ও প্রকৃতি। ঠিক আছে, তো বিবর্তন তো নির্ণয় করেছি, এখন এটা আমরা নির্ণয় করব প্রকৃতিটা। এই যে চিহ্নটা এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে কি চিহ্ন আছে আমরা দেখতে পাচ্ছি? মাইনাস। এই যদি মাইনাস চিহ্ন থাকে বিবর্তনের মধ্যে, তাহলে বুঝতে হবে এটা উল্টো। কি বুঝতে হবে? উল্টো বুঝতে হবে। তার মানে প্রকৃতিটা হচ্ছে উল্টো। ঠিক আছে, যদি মাইনাস চিহ্ন না থাকতো, প্লাস চিহ্ন থাকতো, তাহলে এটা হতো সোজা। আশা রাখি আমরা ক্লিয়ার হয়েছি। অর্থাৎ এই ক্ষেত্রে প্রকৃতি হবে উল্টো। বিবর্তনের যেমন এখানে বস্তুটা আছে এইদিকে, আর বিবর্তন হবে এইদিকে উল্টো, মাথা হবে নিচের দিকে। ঠিক আছে, আরেকটা বিষয়, এখান থেকে আমরা বাস্তব অবাস্তবও বুঝতে পারবো। তো বাস্তবটা কি? এই যে দর্পণের একই দিকে বস্তু এবং বিবর্তন হবে, তাহলে সেটা বাস্তব। কারণ ভি-এর মান এখানে কি আসছে? ভি-এর মান আসছে পজিটিভ। তো ভি-এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা হবে বাস্তব, ভি-এর মান যদি নেগেটিভ হয় তাহলে হবে অবাস্তব। তাহলে এটা কি হবে? বাস্তব। এই সবগুলো বিষয় আমরা সহজে বুঝতে পারলাম। ঠিক আছে, তো এখন এই বিষয়টাকে আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। বস্তুর দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে কি করতে পারি আমরা? বস্তুটা তখন হবে কোথায়? আমরা ধরে নেব, কারণ এই পর্যন্ত, এফ পর্যন্ত দূরত্ব কত পেয়েছি আমরা? 5 সেন্টিমিটার পেয়েছি, কারণ এটা পুরোটা 10, অর্ধেক হচ্ছে 5। তাহলে বস্তুটা হবে এই এফের ভিতরে, অর্থাৎ ফোকাসের ভিতরে। মেরুর থেকে ফোকাস পুরোটা হবে না, তার আগেই, অর্থাৎ এইখানে হবে। ঠিক আছে, তো এইখানে হলো বস্তুটা। তাহলে এইখান থেকে হলে এই প্রশ্নের উত্তরগুলো কি হবে আমরা দেখি। তো এখানে দেওয়া আছে বস্তুর দূরত্ব হবে ইউ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ওকে, আর তো 10 সেন্টিমিটার, তার মানে আমরা আগে নির্ণয় করেছি এফ। কত নির্ণয় করেছি? 5 সেন্টিমিটার। এটা নির্ণয় করেছি আগে, এখানে আর নির্ণয় করার প্রয়োজন নেই, কারণ এখানে প্রথমটা যেটা করছি সেখানে এফের মান পাইছি 5 সেন্টিমিটার, সেটি আমরা লিখলাম। তো এখন ভি ইকুয়াল টু হোয়াট আমরা নির্ণয় করব। ভি মানে কি? প্রতিবিম্বের দূরত্ব। তো এখানে আমরা জানি 1/ভি প্লাস 1/ইউ ইকুয়াল টু 1/এফ। এই বিষয়টা আমরা জানি, এই সূত্রটা। এই সূত্রের সাহায্যে আমরা ভি নির্ণয় করব পূর্বের মতোই। তাহলে এখানে আমরা এর আগে বলেছিলাম যদি ভি-এর মান ঋণাত্মক আসে, নেগেটিভ আসে, তাহলে যে প্রতিবিম্ব হবে তা হবে অবাস্তব, আর পজিটিভ আসলে বাস্তব। তাহলে বুঝতে পারছি আমরা যে এটার প্রতিবিম্বটা অবাস্তব, অর্থাৎ এটা যে দর্পণটা আছে দর্পণটার সামনে হবে না, পিছনে হবে। অবাস্তব হলে কোথায় হবে? পিছনে হবে। ঠিক আছে, এই বিষয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে এই আজকের যে সমস্যাগুলো সমাধান করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা ভি-এর মান পেয়ে গেলাম -20 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব শেষ, এখন আমরা বিবর্তন নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমরা এটা মুছে দিলাম, আর এখানে ভি-এর মান লিখে দিলাম -20 সেন্টিমিটার। আর এটার প্রয়োজন নেই, এফ আমার এখানে দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে বিবর্তন এম ইকুয়াল টু ভি/ইউ, এটা হচ্ছে বিবর্তন। তো বিবর্তন আমরা কত পেলাম? এই বিবর্তনের মান 5 পেলাম এই প্রশ্নের জন্য। ঠিক আছে, এখন বিবর্তনের সাহায্যে আমরা প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি নির্ণয় করব। ভেরি ইজি। আমরা আগেই বলেছি যে মানগুলো থেকে এই মানগুলো এখন আমরা মুছে নিই, কারণ এখানে লাগবে। তো আকৃতি তাহলে কেমন করে নির্ণয় করব? এই যে বলেছিলাম
এম এর মান এই যে গ্রেটার দেন 1 যদি হয়, তো এটা গ্রেটার দেন 1 অর্থাৎ 5 1-এর চাইতে অনেক বড়, ঠিক আছে। যেহেতু এম 1-এর চাইতে বড়, তাহলে বিবর্ধিত হবে। এই ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে? বিবর্ধিত। আকৃতিটা কোনটা হবে? এইটা হবে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে। আর আগেরটাই ছিল এটা বিবর্ধিত, ঠিক আছে। আবার যদি এখানে 1-এর সমান হইতো তাহলে হয়তো সমান, আর যে ছোট হইতো তাহলে হইলো খর্বিত। ওকে, আবার এখন আমরা আকৃতি নির্ণয় করলাম, এখন প্রকৃতি নির্ণয় করব। তাহলে প্রকৃতি কিভাবে আমরা নির্ণয় করব? প্রকৃতি হচ্ছে, আমরা বলেছিলাম যে এই এম এর মান যদি মাইনাস আসে, বিয়োগ আসে, ঋণাত্মক আসে, তাহলে হবে উল্টো। আর যেহেতু ধনাত্মক আসছে, ধনাত্মক আসলে হবে সোজা। তাহলে এটা ধনাত্মক মান আসছে, ফলে এটার প্রকৃতি হচ্ছে বিবর্ধনের সোজা। অর্থাৎ এটা যে পাশে বস্তু আছে ঠিক সেই দিকেই প্রতিবিম্বটাও হবে, অর্থাৎ এই দিকেই মাথা থাকবে, ঠিক আছে। তো সোজা হলো। আর এই যে আমরা আগে বলেছিলাম বাস্তব অবাস্তবের বিষয়টা, যে ভি এর মান মাইনাস আসছে, ফলে এটা অবাস্তব। আমরা এর সাহায্যেও এই বাস্তব অবাস্তব সোজা উল্টা সব কিছু নির্ণয় করতে পারি। আবার অন্য একটা পদ্ধতিতে আমরা রুল অফ 6-এর মাধ্যমে সেগুলো নির্ণয় করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। তো এভাবে যে কোনো সমস্যা আসুক না কেন, আমরা একই নিয়মে একই পদ্ধতিতে সেই সমস্যার সমাধান করতে পারবো। আশা রাখি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবে, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।